এইচএসসি পরীক্ষা 2025-এর সময় প্রায় শেষের দিকেই, আর মাত্র কিছুদিন সময় রয়েছে, তারপরে কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে। তো এইচএসসি পরীক্ষা 2025-এর ফার্স্ট পেপার সুপার সাজেশন নিয়ে এসেছে। আশা করি এখান থেকে তোমরা 95% কমন পাবা। এখন কথা হলো কোনগুলো। আমরা বিগত প্রায় 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে এই সাজেশনগুলো দিলাম, যেগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার প্রশ্নে এসেছে এবং বারবার প্রশ্নগুলো রিপিট হয়েছে। তুমি যদি বিগত সালে প্রশ্ন দিকে তাকাও তাহলে এটা খুব অনায়াসেই বুঝতে পারবে। সর্বপ্রথম যদি আমি বলি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025 100% কমন আসবে আশা করি। সিন প্যাসেজ হিসাবে যেটা তোমার কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 থাকে, অর্থাৎ প্রথমে তোমাদেরকে কিছু এমসিকিউ প্রশ্ন থাকে, দেন তোমাদেরকে কিছু লিখিত প্রশ্ন থাকে। তো এই 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের জন্য মানে সিন প্যাসেজগুলো কোনগুলো পড়বো, কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বিগত সালের প্রায় 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারলাম আমি ঠিক ততটুকুই তোমাদের সামনে উপস্থাপনা করছি। সর্বপ্রথম নেলসন ম্যান্ডেলা, এটা প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। 2 নম্বরে ইকো টেররিজম, এটা তোমরা একটু ভালো করে পড়বা। তারপরে 3 নম্বরে পড়বা ফ্যামিলি রিলেশনশিপ। এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে, বিশেষ করে নেলসন ম্যান্ডেলা, তারপর হলো তোমার ফ্যামিলি রিলেশনশিপ। তারপরে তোমাদের 4 নম্বর হিসাবে ছিল হোয়েন ইউ আর ইন ড্রাইভিং সিট। তারপর ছিল হোয়াই এডুকেশন। এখানে নেলসন ম্যান্ডেলা, ফ্যামিলি রিলেশনশিপ, তারপর হোয়াই এডুকেশন, এগুলো একটু বেশি পরিমাণে আসছিল। আমি চেষ্টা করছি যে বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্যাসেজ, সবগুলো সিন প্যাসেজের সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার। এখন কথা হলো ভাইয়া এগুলো থেকে কোনগুলো পড়বো। তো এই যে যেমন আমি যদি এখানে বলি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, নেলসন ম্যান্ডেলা থেকে তুমি যেটা পড়বা, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা থেকে তোমার পড়তে হবে হলো বিগত সালের, যেমন 2019 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন, 2024 সালের প্রশ্ন। মোটামুটি এই যে সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি পড়ো তাহলেই হবে। আমি এখানে যতগুলো সিন প্যাসেজ দেখাচ্ছি সেই জায়গা থেকে এই প্যাসেজের উপরে বিগত সালে দেখো প্রচুর প্রশ্ন এসেছে। সেখানে 19, 23 এবং 24-কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তাহলেই 100% কমন পাবা আশা করি। 6 নম্বর হিসাবে রয়েছে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট। তারপরে এরপর রয়েছে আই হ্যাভ এ ড্রিম, খুবই গুরুত্বপূর্ণ একটি সিন প্যাসেজ। তো এখান থেকে বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। তারপরে 8 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে আমেরিগো এ স্ট্রেট চাইল্ড। তারপর পড়তে হবে শেখ কামাল। এখানে আমেরিগো এ চাইল্ড বা মাই নেম ইজ আমেরিগো, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 10 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে স্কলিং এ মাউন্টেন পিক। তারপরে 11 নম্বর পড়তে হবে ইন বাংলাদেশ ফক মিউজিক। এই ফক মিউজিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। এই ফক মিউজিকটা প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, তুমি যদি ভালো করে খেয়াল করো। 12 নম্বরে পড়তে হবে দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেচ অফ অ্যাডোলেসেন্স। 13 নম্বর হিসেবে পড়তে হবে ইউনিভার্সিটি শুড নেভার। 14 নম্বর হিসেবে পড়তে হবে ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার। আমি এখানে দেখো যেগুলোর উপরে স্টার দিচ্ছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই ওইটার উপরে স্টার দেওয়া হচ্ছে। আর অনেকগুলোর উপরে আমি স্টার দিচ্ছি না, জাস্ট এগুলো বিগত সালে প্রশ্ন এসেছে বা 2025-এ আসতে পারে এরকমের জন্য সেগুলোকে স্টার দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তারপরে তুমি যদি এখানে খেয়াল করো, এখানে বলছে ওয়াটার এভরিওয়ার। তারপর তোমাকে পড়তে হবে হাকাকুল্লো হোয়ার ইজ, তারপর ব্রিটিশ বাংলাদেশ। এখানে তোমাকে যেটা পড়তে হবে ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। তো এইটাকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই তো ফার্স্ট পেপার মানে সিন প্যাসেজের জন্য এনাফ পরিমাণ পড়ে নিয়েছো। এতটুকু যদি পড়তে পারো, বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নকে অ্যানালাইসিস করে পড়তে পারো, বিগত সালের যে প্রশ্নগুলো দেখালাম 19, 23 এবং 24, এগুলো যদি পড়তে পারো আশা করি আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তারপরে তোমাদের আরেকটা সিন প্যাসেজ থাকে যেটা সামার রাইটিংয়ের জন্য থাকে, সেটা কোশ্চেন নাম্বার 3-এ থাকে তোমাদের। তো এখন সামার রাইটিংয়ের জন্য কি পড়বা, অলরেডি তুমি যেহেতু ওগুলো যদি পড়ে থাকো, ওই 17টা যদি সিন প্যাসেজ পড়ে থাকো, তাহলে আলাদাভাবে আশা করি তেমন পড়ার প্রয়োজন নেই, কারণ ওগুলোকে এখানে গুরুত্বপূর্ণ বলা হয়েছে বা ওই প্রশ্নগুলোই ম্যাক্সিমাম এখানে এসেছে। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ধরো নেলসন ম্যান্ডেলা, এটা আমরা পূর্বেও দেখেছি। 2 নম্বরে তোমাকে পড়তে হবে ফ্যামিলি রিলেশনশিপ ছিল। 3 নম্বরে তোমাকে পড়তে হবে হোয়াই এডুকেশন,
যে প্যাসেজটা আছে সেটা, তারপর আই হ্যাভ এ ড্রিম, তারপর অ্যাডোলেসেন্ট অ্যান্ড সাম। তো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে নতুনত্বভাবে এই 6 নাম্বারটাকে আমি দেখেছি, যেটা তোমাদেরকে ফার্স্ট 1 আর 2 নাম্বার কোশ্চেন না আসলেও 3 নাম্বার কোশ্চেন এটাকে দেখা গেছে, দ্য আনফরগেটেবল হিস্টোরি। এই দ্য আনফরগেটেবল হিস্টোরিকে তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তারপর মাই নেম ইজ আমেরিগো, শেখ কামাল, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিচিয়েট। তো এইটা যেটা রয়েছে এটা তোমাকে পড়তে হবে। এই 9 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ 9 নাম্বার, এটা প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিচিয়েট। তারপর 10 নাম্বার তোমাকে পড়তে হবে এটা, এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাসেসিবিলিটি টু হায়ার এডুকেশন। 11 নম্বর হিসেবে পড়তে হবে এ পিচ মুভমেন্ট ইজ সোশ্যাল মুভমেন্ট। তো এখানে লাস্টে যে এইগুলো দেওয়া হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বিশেষ করে 9 নাম্বার, 10 নাম্বার, তারপর 11 নাম্বার, ঠিক আছে। তারপরে যে তোমাদের 7 নাম্বার মাই নেম ইজ আমেরিগো, 6 নাম্বার, এইগুলো তোমাদের জন্য একটু বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। তো এই কয়টা পড়লে তোমাদের মোটামুটি হয়ে গেল। তারপরে তোমরা যদি পারো, যদি সময় পাও আর কি, তাহলে এই বাকি এই 3টা তোমরা একটু দেখে নিতে পারো। তার মধ্যে আমি 2 নাম্বারটাকে একটু বেশি গুরুত্ব দিব। এরপরে চলে যাব আমরা তোমাদের 4 নাম্বার কোশ্চেন নাম্বার 4, যেটাকে উইথ ক্লোজ থাকে। তো এটা আসলে বিগত সালের প্রশ্ন পড়তে হবে, বিশেষ করে বোর্ড কোশ্চেন পড়তে হবে 2019 থেকে 2024 পর্যন্ত। তবে আই রিকমেন্ডেড যে 2019, 2023 এবং 2024 সবচেয়ে বেশি রিকমেন্ড করব, কেননা এই জায়গা থেকে প্রশ্ন এবারকে হুবহু আসবে ইনশাল্লাহ। আশা করি 2019, 2023 এবং 2024 থেকে প্রশ্ন আসবে, কেননা অন্যান্যবার শর্ট সিলেবাস ছিল, দেন পরীক্ষা হয়নি, এরকম বিভিন্ন কারণ ছিল। তবে এই 3টা সাল তোমাদের সাথে কোশ্চেন কিন্তু প্যাটার্ন মিল রয়েছে। এর পরবর্তীতে আসে হলো তোমাদের কোশ্চেন নাম্বার 5, যেটা হলো তোমার উইদাউট ক্লোজ থাকে। তো উইদাউট ক্লোজের মধ্যে তোমাকে যেগুলো পড়তে হবে ভালো করে যদি খেয়াল করো, বোর্ড কোশ্চেন পড়তে হবে 19 থেকে 24 পর্যন্ত। তার মধ্যে আমি যেই স্পেশালি যেগুলো বলছি সেগুলো ভালো করে। তারপর কোশ্চেন নাম্বার 6, যেটাকে রিয়ারেন্স বলা হয়। তো রিয়ারেন্সের মধ্যে কোনগুলো সবচেয়ে ভালো করে পড়বা? তোমরা বিগত সালের প্রশ্ন পড়তে গেলে এগুলোকে এমনি চোখে পড়বে তোমাদের, তখন তোমরা এটাকে একবারে পড়ে নিবা। রিয়ারেন্স হিসাবে তোমাকে পড়তে হবে নেলসন ম্যান্ডেলা, তারপর এই সক্রেটিস, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর হিসেবে পড়তে হবে ঢাকা মেট্রো রেল, তারপর হলো বুদ্ধা অ্যান্ড দ্য পোর ওমেন। 6 নম্বর হিসেবে পড়তে হবে হাজি মোহাম্মদ মহসিন, তারপরে কিং সলেমান। 8 নম্বর পড়তে হবে শেখ সাদি অ্যান্ড দ্য গ্যাং অফ রবার্টস। 9 নম্বর হিসেবে পড়তে হবে কাজী নজরুল ইসলাম। 10 নম্বর হিসেবে পড়তে হবে দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান। 11 নম্বর হিসেবে পড়তে হবে দ্য ডেথ সেন্টেন্স অফ সক্রেটিস। এখানে একটু বেশি রাখা হয়েছে, আর বিশেষ কারণ হলো তোমরা জানো যে রিয়ারেন্স কিন্তু আসলে কোনটা আসবে এটা গ্যারান্টি দেওয়া একটু জুলুম হয়। আর বিশেষ করে তোমাদের যেই ইন্টারমিডিয়েট এক্সামে যেমন আমরা সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দিলাম, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে মুগ্ধর প্রশ্ন আসতে পারে। ইন্টারমিডিয়েটের ইংরাজি প্রশ্নটা মোটামুটি জটিল থাকে, এবং অনেক ক্ষেত্রে আনফর্চুনেটলি অন্য ধরনের কোনো একটা প্যাসেজ দিয়ে দেয়, যেটা আসলে তোমাদের বইয়ে রিলেটেড নয়, বর্তমান সিচুয়েশন রিলেটেড। তো এইটার জন্য তোমার একটা প্রিপারেশন থাকা উচিত। অবশ্যই জুলাই 24 সম্পর্কে তোমার একটা প্রিপারেশন থাকা উচিত। তুমি যদি পারো জুলাই 24 সম্পর্কে হালকা একটু প্রিপারেশন নিয়ে নিবা, কেননা জুলাই 24-এ যে ঘটনা ঘটছে সেখানে তোমাদের এই প্যাসেজটা তুলে দিতেই পারে, মুগ্ধর সম্পর্কে যে প্যাসেজ আছে তুলে দিতেই পারে। তারপরে তোমাকে পড়তে হবে দ্য বয়হুড অফ দ্য শেরি বাংলা, দ্য সিম্পলিসিটি অফ ইনস্ট্যান্ট। তারপর তোমাকে পড়তে হবে কিং সলেমানস উইজডম, এ ফক্স উইদাউট টেল। তারপর তোমাকে পড়তে হবে 16 নম্বর হিসেবে অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড হিজ ফ্রেন্ড। তারপরে 17 নম্বর হিসেবে পড়তে হবে হজরত আব্দুল কাদের জিলানি। তারপরে আসি তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে। গ্রাফ চার্ট হিসাবে তোমরা কোনগুলো পড়বা? তো আমি এখানে তোমাদেরকে দেখা দিচ্ছি গ্রাফ চার্ট হিসাবে তোমাকে কোনগুলো পড়তে হবে। সর্বপ্রথম তোমরা পড়বা দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তারপর 2 নম্বর হিসেবে দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস অফ ইংলিশ। এই যেগুলো দেওয়া হচ্ছে, তুমি চাইলে, যদিও ইন্টারমিডিয়েটের জন্য আমি ফরম্যাট ইউজ করতে নাই বলবো, যত ভালো হয় যে হুবহু পড়াটাই বেটার হয়। যদি এসএসসি হতো তাহলে অবশ্যই তোমাদের বলতাম ফরম্যাট পড়ো, বাট তারপরেও দুর্বল স্টুডেন্টের জন্য ফরম্যাট আমরা অবশ্যই দিব, রাইটিং প্যাডে ফরম্যাটগুলো দেওয়া হবে। তবে আমি তোমাদেরকে ভালো স্টুডেন্টগুলোকে রিকমেন্ড করব যে ফরম্যাট না পড়ে এই যেই
গ্রাফ চার্টগুলো তোমাদের দেখাচ্ছে, এই গ্রাফ চার্টগুলো পড়ে নিলে ইনশাল্লাহ আশা করি আর তোমাদের প্রয়োজন পড়বে না, কারণ ফরম্যাটে সবসময় মনে রাখবা মার্ক কিন্তু কম দেওয়া হয়। তবে একটা কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো, তো যারা কিছুই পারে না তাদের জন্য আসলে ফরম্যাটটা অনেক বড় বিষয়। যাই হোক, পরবর্তী আসে গ্রাফ চার্টের ফরম্যাট অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে ওখান থেকে দেখতে পারো। তারপর এখানে পড়তে হবে দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ, তারপর পড়তে হবে দ্য চুজ অফ প্রফেশনস বাই ডিফারেন্ট টাইপ পিপুলস, অ্যাবাউট কম্পিটিটিভ সেলিং রেট আর ডিফারেন্ট টাইপ অফ বুকস ইন 21শে বইমেলা। তারপর তোমাকে পড়তে হবে দ্য গ্র্যাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তারপর পড়তে হবে অ্যাবাউট দ্য মোবাইল ফোন ইউজার্স, অ্যাবাউট দ্য হাজরত অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ, হাজারত অফ বাংলাদেশ। আচ্ছা, তারপর পিচার্ট সম্পর্কিত তোমরা কিছু পড়তে পারো, যদি আই হোপ যে পিচার্ট আসে না তোমাদের ক্ষেত্রে, তারপরে তোমরা এই 4টা পিচার্ট তোমরা এখানে দেখে নিবা তোমাদের জন্য। আর স্টোরি রাইটিং কোশ্চেন নাম্বার 8, স্টোরি রাইটিং হিসাবে তোমাদেরকে এইগুলো দেখতে হবে। অ্যান্ড হনেস্ট উড কাটার, গ্রাসল লসল, তারপর অ্যান্ড এন্ড ড্রপ, তারপর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টু ফ্রেন্ডস অ্যান্ড হি বিয়ার, ইউনিটি ইজ স্টেটস, King Lear and his 3 daughters, nobody believes a liar, golden touch অথবা কিং মিডালস, তারপর হলো ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট। তারপরে তোমাদের করতে হবে কোশ্চেন 7 ইনফর্মাল লেটার, যেখানে জন্য 10 মার্ক থাকবে। তো এখানে আমি সেগুলো দেখা দিচ্ছি, যেমন পড়তে হবে প্ল্যান আফটার এ এসএস এক্সাম, কংগ্রাচুলেশন এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, মেক এ সিস্টার, ব্রাদার আওয়ার কোভিড-19, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তারপর থ্যাঙ্কস ফর ব্রিলিয়ান্ট কি বার্থডে গিফট, তারপর ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার অথবা ইংলিশ লার্নিং ইংলিশ, থ্যাংক ইউ বা কংগ্রাচুলেশন ইউর ফ্রেন্ড ফর এনি গিফট, তারপর ডিসক্রাইব এ ট্যুর আর এ হিস্টোরিক্যাল প্লেস বা স্টোরি ট্যুর। তো এই তো মোটামুটি এইগুলো যদি ভালো করে একটা স্টুডেন্ট আয়ত্ত করে নিতে পারে, আশা করি এখান থেকে 95% তুমি কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যেগুলো করতে হবে, একটু ভালো করে বিষয়গুলো ভালো করে পড়তে হবে, যত ভালো করে পড়বা তত কিন্তু পাবা। একটা জিনিস মনে রাখবা, ফরম্যাট শুধুমাত্র অ্যাকচুয়ালি যেই ফরম্যাটগুলো তোমাদের দেওয়া হয়, সেখানে তুমি যেই ফরম্যাটে লেখো না কেন, ফরম্যাটে তোমাকে মার্ক কমানো হবে। এটা এসএসসিতে ইজিলি মার্ক দিয়ে দেয়, ভালো করে চেক করে নেয়, ইন্টারমিডিয়েটে ভালো করে চেক করা হয়, এবং কলেজ তোমার এরপর যখন ভার্সিটি লেভেল যাবে তখন তো একবারে খুঁটিনাটি সহ চেক করা হয়। ইংরেজিতে কিন্তু প্রচুর পরিমাণে ফেল আসে। তো আমি তোমাদের রিকমেন্ড করবো, আমি যে প্যাসেজ, সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ কোশ্চেন যেগুলো দিলাম, যে সালগুলো বললাম, বিশেষ করে তোমাদেরকে 19 সাল, ঠিক আছে, তারপর 23 সাল এবং 24 সালের যে বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি ইংরেজি নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। তোমাদের সাথে অবশ্যই পরীক্ষার আগে লাইভ ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।